বন্ধুরা, ঠিক এটার কথাই কিন্তু আপনাদের সাথে বহুবার ভিডিওর মধ্যে শেয়ার করেছি। প্রায় এক সপ্তাহ ধরে আপনাদের সাথে শেয়ার করছি যে ওপরের দিকের জন্য যদি দেখেন 25,350 এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, তাহলে কিন্তু কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে না। পুরো 100% মুভটাকে কভার করবে এবং 1.13 1.27 হিসাবে কিন্তু কভার দেবে। সেটাই কিন্তু আজকের দিনে যেটা দেখালো, তারপরে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্যই যাত্রা কিন্তু শুরু হবে। এবার যদি দেখেন যে এখান থেকে কি সিচুয়েশনের জন্য আমরা বলছিলাম যে আলটিমেট এখান থেকে তলার দিকের জন্য বারবার পড়তে পারে, কারণ এখানে বারবার ডবল টপ ট্রিপল টপ করার পরেও বাজার কিন্তু চলছিল না। আর এই সব জায়গা যদি দেখেন, বাজার গ্যাপ আপের সঙ্গে তো খুলছিল, কিন্তু আলটিমেট এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হচ্ছিল, যদিও এখানে গ্যাপটা ফিল করে দিয়েছিল। তারপরে কি দেখলাম, আজকের দিনে বাজার গ্যাপ আপে হয়েছে, হওয়ার পর এখান থেকে উপরের দিকে গেছে। লাইভেও আপনাদের সাথে শেয়ার করলাম যে যদি দেখেন এই সুইং লোটা ব্রেক করছে, তবেই কিন্তু সেল সেট আপ পাবেন। তার আগে পর্যন্ত স্ক্যাল্পিং আকারে ট্রেড কিন্তু করতে পারবেন। লেভেলটার সঙ্গে আপনার সাথে লাইভেও শেয়ার করলাম যে এই সব জায়গা থেকে যদি সেল হয়, রিক্সে সেল হবে, সেখানে খুব বেশি কিন্তু মুভমেন্ট দেখবেন না। আবার যদি এই লেভেলটাকে ব্রেক করে চলতে শুরু করে, তাহলে উপরের দিকে কিন্তু 25,350-এর উপরে বাজার কিন্তু চলতে শুরু করবে, এবং সেক্ষেত্রে মোমেন্টাম কিন্তু পাবেন কিছুটা, কিন্তু রেঞ্জ বাউন্ড বাজারের কারণে বড় মুভ কিন্তু পাবেন না। আলটিমেট দেখতেই পেয়েছেন সিচুয়েশন। ওপরের দিকে যদি দেখেন তাহলে হচ্ছে 25,365 পর্যন্ত গিয়েছিল, তারপর তলার দিকের জন্য মুভ করে। যাই করুক না কেন, এই জোনটাও কিন্তু ব্রেক করেনি ইন্ট্রাডে ক্ষেত্রে। এবার 5 মিনিটের টাইম ফ্রেম ছেড়ে যদি আপনারা ডেলি টাইম ফ্রেম দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনার সাথে কি শেয়ার করা ছিল যে এই ওপর থেকে যে তলার দিকে বাজার পড়েছে, এই পুরো মুভটাকে যদি দেখেন, তাহলে এইখানে দুটো সিচুয়েশন হতে পারে। একটা হচ্ছে নয় প্যাটার্ন তৈরি করছে, আর নয়তো এই পুরো মুভটাকে বাজার কিন্তু কভার দেবে। এখানে আজকের দিনের যে সিচুয়েশনটা, যখনই এই 25,350 লেভেলটাকে ব্রেক করে দিল, আজকের সিচুয়েশন অনুযায়ী যদি দেখেন, তাহলে বাজার কিন্তু এই পুরো মুভটাকে কভার করতেই যাচ্ছে, এটা কিন্তু কনফার্মেশন দিয়ে দিল। আর প্যাটার্ন অনুযায়ী যদি হতে হতো, তাহলে ক্রাইটেরিয়া মিনিমাম ছিল কি, যে এখান থেকে যে বাউন্সটা হচ্ছে সেটা কমসে কম 24,915 পর্যন্ত হতে হবে। মধ্যখানেও যে কোনো একটা জায়গায় বাউন্স দিয়ে কমপ্লিট হতেই পারে, সেই মাপটাকে নিয়ে আপনাকে প্রজেকশন লেভেল ড্র করতে হবে। আদারওয়াইজ ম্যাক্স টু ম্যাক্স পর্যন্ত প্যাটার্নের জন্য যে ক্রাইটেরিয়া থাকে, ম্যাক্স টু ম্যাক্স এত দূর পর্যন্ত যাওয়ার জায়গা ছিল, সেখান থেকে তলার দিকের জন্য যদি পড়তে শুরু করতো, তাহলে কিন্তু আলটিমেট আমরা প্যাটার্ন হিসেবে গ্র্যান্টেড করতাম। এবং সেই জিনিসটা কিন্তু লাস্ট দুদিন ধরে দেখিয়েও ছিল যে চলতে পারছিল না তলার দিকের জন্য মুভমেন্ট। এক্সপেকটেশন এটাই ছিল যে প্যাটার্ন হিসেবে হয়তো তৈরি করবে এবং টার্গেট করবে এই জায়গাটা। কিন্তু সামনে দেওয়ালি আছে, তো ধনতেরাস আছে, তো মার্কেট এখন ওপরেই থাকবে, এবং আজকে সেটা কনফার্মেশন দিয়েছে যে এই লেভেলটাকে ব্রেক করেছে আর এই জোনটার মধ্যে ক্লোজিং দিয়েছে অলরেডি। কিন্তু এই যে পুরো মুভটা আছে, এটা কভার তো হবেই, যেটা হচ্ছে 25,450, এইটা আপনারা দেখতে চলেছেন খুব শিগগিরই। এবার এখান থেকে উপরের দিকে এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয়, যেটা হচ্ছে 25,450 এই জায়গাটা, তাহলে কিন্তু এই জোনটাকেও আপনারা কিন্তু দেখবেন। এটা কত? 1.13, এটা হচ্ছে 1.27, ঠিক এই জায়গাটা। তো এই জোনটা কত কত? মোটামুটি 25,562। উপরের দিকে হচ্ছে এই লেভেলটা যেটা 1.27, সেটা হচ্ছে 25,682। এইটাকেও যদি ব্রেক করে চলতে শুরু করে, তাহলে এইখানে গিয়ে বাজার একবার থামতে পারে, যেটা হচ্ছে 25,981। এইটুকুনি পর্যন্ত বুঝতে পারলেন আশা করি। এই হচ্ছে বাজারের সিচুয়েশন। আগামী 1-1.5 সপ্তাহের মধ্যে এই সিচুয়েশন উপরের দিকের জন্য দেখবেন। মোটামুটি ভাবে এক্সপেক্ট কি করা যায় যে এই সব জোনের মধ্যে বাজার পড়বে, কারণ এই 100%টা ফিল আপ হবেই হবে। কারণ অলরেডি আজকের দিনে প্যাটার্ন যে জায়গাটা পর্যন্ত গ্র্যান্টেড ছিল, সেইটা কিন্তু ব্রেক করে দিয়েছে, কোনো প্যাটার্নের আওতায় কিন্তু আসছে না। এটা শুধুমাত্র যে এইখান থেকে উপর থেকে তলায় যে স্প্রেড মুভ হয়েছে, সেটাকেই শুধু ফলো করে উপরে কভার দিতে আসছে। সুতরাং 100% তো হবেই, যেটা হচ্ছে 25,448। তারপরে এই লেভেলটাকে ব্রেক করলে এই জোনটা কিন্তু টার্গেট করবে। জোনটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই মুহূর্তে যদি দেখেন, বাজারের মধ্যে কিন্তু ঊর্ধ্বমুখী মুভমেন্ট কিন্তু আপনারা দেখবেন, এবং আগামী কাল থেকেই কিন্তু হয়ে যাবে। আগের জন্য ট্রেডিং সেট আপ নর্মালি কি হতে পারে সেটা আলোচনা করার আগে আমরা আপনাদের সাথে শেয়ার করছি যে আগামী 24 তারিখ থেকে আবারও টেকনিক্যাল কোর্স শুরু হচ্ছে। লাইভ স্ট্রিম টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেই কোর্সটা হয়।
কালী পুজো দিওয়ালি অফার হিসাবে 40% অফ চলছে। তো যারা যারা সত্যিকারের শিখতে ইচ্ছুক আছেন তারা যোগাযোগ করতে পারেন। নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে লিংক দিয়ে দেওয়া আছে, লিংকে ক্লিক করলেই আপনারা গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাবেন। সেখানে পেমেন্টের অপশন আছে, পেমেন্ট করে সেটা বুকিং করতে পারেন। এবং 24 তারিখ থেকে, শুক্রবার পড়েছে, সেদিন থেকে ক্লাস কিন্তু শুরু হবে। এবার আসি হচ্ছে আগামী কালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। গ্যাপ ডাউনের সঙ্গে যদি খোলে, এই সুইংটা যদি ব্রেক করে, যেটা হচ্ছে 25,276, তাহলে কিন্তু তলার দিকের জন্য কিছুটা মোমেন্টাম আমরা দেখতে পারি। কত দূর পর্যন্ত দেখতে পারি? এই সুইংটা পর্যন্ত দেখতে পারি, যেটা হচ্ছে 25,212। এটাকেও যদি ব্রেক করে চলে, তাহলে এই গ্যাপটাকে ফিল হতে পারে, যেটা হচ্ছে এই জায়গাটা কাছাকাছি, যেটা হচ্ছে 25,113 কাছাকাছি। চান্সেস কি আছে? এখান থেকে উপরের দিকে যাওয়ার চান্সেস কিন্তু বেশি আছে। তার মানে গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুলতে পারে, বা গ্যাপ ডাউনও যদি খোলে, খোলার পর দেখলেন যে ছোটখাটো গ্যাপ ডাউন হয়েছে আর এই সুইং লোটার ব্রেক করতে পারেনি, সেক্ষেত্রে কি করতে পারেন? যে এইখানে যদি দেখেন যে বারবার হিট করার চেষ্টা করছে, কি ব্রেক করছে না, তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্যই মুভ করবে। সেখানে রিভার্সাল সাইন যদি পেয়ে যান, তাহলে এই মুভটা কিন্তু উপরের দিকের জন্য শুরু হবে। এবার কতদূর পর্যন্ত মুভমেন্ট আপনারা দেখতে পারেন? এই ফার্স্ট মুভমেন্টটা দেখতে পারেন হচ্ছে এই সুইং এর কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 25,360, এই জায়গাটা, যেটা আজকের হাই করেছে 365, ওই জায়গাটার কাছাকাছি। তারপর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট আবারও কিন্তু পাবো, কারণ আর কোনো বাধা নেই উপরের দিকে যাওয়ার জন্য। এবার যদি দেখেন যে বাজার গ্যাপ ডাউনে নয়, গ্যাপ আপে খুলেছে, খোলার পর তলার দিকের জন্য রিটেস্ট করা শুরু করেছে, কিন্তু তলার দিকে সুইং তো ব্রেক করছেই না, অল্প স্বল্প করার পর আবারও এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে কিন্তু উপরের দিকে যাবার চান্সই কিন্তু বেশি। সেক্ষেত্রে মর্নিং এই মোমেন্টাম হিসেবে 25,450 পর্যন্ত টার্গেট আপনারা দেখতে পারেন। এবার যদি সেল সেটআপ খুঁজতে হয়, তাহলে কিন্তু তলার দিকে এই সুইংটার তলায় গ্যাপ ডাউন হতে হবে, এবং উপরের দিকের জন্য বাউন্স ব্যাক করতেই পারে, করার পর যদি সাস্টেন না করে, আলটিমেট তখন মুভমেন্টটা তলার দিকের জন্য শিফট হবে, এর আগে কিন্তু হবে না। ক্লিয়ার? আর আপাতত দৃষ্টিতে আপনাদের সাথে ডিসকাস করলামই যে আলটিমেট এই যে লেভেলটা ব্রেক করে দিয়েছে, এরপরে আর কিন্তু কোনো লেভেল নেই যেখান থেকে প্যাটার্ন তৈরি হতে পারে, এবং প্যাটার্ন তৈরি হতে গেলে এবার একবার তলার দিকের জন্য আসা উচিত ছিল। সেইটা কিন্তু লেভেল যেহেতু 350 ব্রেক করে দিয়েছে আজকের দিনে, সুতরাং আর কিন্তু কোনো দুবিধা নেই যে এখান থেকে প্যাটার্ন হচ্ছে না, সেটা কিন্তু কমসে কম বোঝা গেল। এবার এখান থেকে হতে পারে কি, উপরের দিকের জন্যই হতে পারে, প্রত্যেকটা ডিপে একটা করে বাউন্স পাবেন, সেই বাউন্সটা কিন্তু একটু বেশি পাবেন এবং তাগড়া পাবেন, উপরের দিকের জন্য মুভমেন্ট করবে। তাহলে প্রত্যেকটা ডিপে একটা করে ভালো বাউন্স পাওয়ার জন্য তৈরি থাকুন, এবং দিওয়ালি পর্যন্ত কমসে কম উপরের দিকের জন্য মুভমেন্ট করতে থাকবে। এই লেভেলটাকেও ব্রেক করে দিলে এই জোনটাতে পড়ে যাবে। ফাইনালি এইসব জোনের কাছাকাছি এসে যদি নতুন ভাবে কিরম ধরনের প্যাটার্ন তৈরি করবে, সেটা ফেস প্রাইস অ্যাকশন দেখার পরই কিন্তু বুঝতে পারবেন। যেখানে যদি আবার বুলিশ ফরমেশন তৈরি করে, তাহলে আবারও উপরের দিকের জন্য যাবে। যদি বিয়ারিশ ফরমেশন তৈরি করে, তাহলে এখান থেকে তলার দিকের জন্য আসবে। সেটা যেমন যেমন তৈরি হবে এইসব জায়গায়, সেই অনুযায়ী আবার কিন্তু অ্যাকশন শুরু হবে, তার আগে কিন্তু হবে না। আপাতত দৃষ্টিতে এখান থেকে উপরের যাত্রায় কিন্তু শুরু। এই ক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে এই মুভটা কিন্তু উপরের দিকে পেতে চলেছেন। এখানে কিন্তু প্রত্যেকটা ডিপে একটা করে বাই হওয়া উচিত, এবং 25,450 এটা হচ্ছে 100%। যে মুভটা উপর থেকে তলার দিকের জন্য পড়েছিল, সেই মুভটাকে কভার করবে, এবং তার সাথে সাথে এই জোনটা কিন্তু টার্গেট করবে, যেটা হচ্ছে 25,680 উপরে, আর তলার দিকে হচ্ছে 560। এই জোনটাকে কিন্তু টার্গেট করবে বাজার, এটা কিন্তু খেয়াল রেখে আপনারা কাজ করতে পারেন। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, সিচুয়েশন প্রায় সেম, হাই অলরেডি ব্রেক করে দিয়েছে, নিফটির সঙ্গে সঙ্গে ব্যাংক নিফটিও চলবে। এবার এখান থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে বাজার খুলেছে, তলার দিকে সেলিং সেট আপ তৈরি হবে, তাহলে হচ্ছে এই সুইংটা যতক্ষণ না ব্রেক করবে ততক্ষণ সেলিং সেট আপ তৈরি হবে না। মানে গ্যাপ ডাউনে যদি খোলেও আর তলার দিকে আসার জায়গায় দেখলেন যে এই সব জোনের কাছাকাছি গিয়েই বারবার বাউন্স হচ্ছে, তাহলে কিন্তু এখান থেকে কি হবে, যে বাজার আলটিমেট একটা রিভার্সাল সাইন পেলে এখান থেকে উপরের দিকের জন্য আবার মুভমেন্ট করতে শুরু করে দেবে। এইটাই যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, বাউন্স নিয়েছে, বাউন্স নেবার পর কন্টিনিউ সাস্টেন করতে পারছে না, বারবার তলার দিকের জন্য পড়ে যাচ্ছে, তাহলে কিন্তু সেই মুভটাই তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে ইন্টারডে বেসিসে। যেহেতু এখানে সুইং হাই ব্রেক করে সাস্টেন পড়ে গেছে,
সুতরাং এখান থেকেও উপরের দিকের জন্য বাজারকে আপনারা মিনিমাম দেখবেন 57,000, তারপরে দেখবেন হচ্ছে 58,000-এর লক্ষ্যে কিন্তু বাজার যেতে পারে। কিন্তু এই মুহূর্তে আমি সেটা নিয়ে ডিসকাস করছি না। এখানে কালকের জন্য ট্রেডিং সেটআপ যদি দেখেন, তাহলে এই সিচুয়েশনে তবেই কিন্তু সেল সেটআপ মর্নিং এর দিকে তৈরি হবে। যদি এই রেঞ্জটার মধ্যে বাজার গ্যাপ ডাউন করলে, তাহলে খোলার পরও কিন্তু বারবার উপরের দিকের জন্য যাবার চেষ্টা করবে। ফাইনালি যখন রিভার্সাল সাইন যদি পেয়ে যান, তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভটা সত্যি সত্যি ঘুরতে শুরু করবে, এবং সেক্ষেত্রে যতক্ষণ মুভমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে কিন্তু হোল্ড রাখা যায়। এটাই হচ্ছে সিচুয়েশন কালকের দিনের জন্য। এবার যদি দেখেন যে গ্যাপ আপেই খুলেছে বাজার ঠিক এই লেভেলটার ওপরে বা এই জোনটার ওপরে, তাহলেও কোনো অসুবিধা নেই। বাজার কিন্তু ডিপ নিতেই পারে তলার দিকের জন্য। যদি বাজার ডিপ নেয়, সেক্ষেত্রে কিছু বলার নেই। ডিপ নেবার পর উপরের দিকের জন্যই আলটিমেট কিন্তু মুভ করবে, যদি না এই 56,695 মানে 700 এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্যই মুভমেন্ট করবে। মানে প্রত্যেকটা ডিপে একটা করে বাউন্সের অপরচুনিটিস থাকবে। বা যদি খুব বড় সড়ো গ্যাপ ডাউন হয়ে যায়, তাহলে এই গ্যাপটা যদি ফিল করে দেয়, এইখানে যে গ্যাপটা তৈরি হয়েছে, এবং গ্যাপ বড় সড়ো গ্যাপ ডাউনের সঙ্গে যদি খুললো এবং এই লেভেলটাকে ব্রেক করে দিল, বা দেখলেন যে এই জোনটা তলায় খুললো, উপরের দিকে বারবার বাউন্স করার চেষ্টা করেছে, সাস্টেন করতে পারলো না, তলার দিকে আপনার মুভমেন্ট করতে শুরু করলো, এবং সেক্ষেত্রে এই গ্যাপটা ফিল করলো, তাহলে কিন্তু বাজারের যাত্রা আবার তলার দিকের জন্য হবার চান্সেস থাকবে। সেটা কিন্তু নায়ের বরাবর কিন্তু হয়ে আছে সিচুয়েশন আপাতত। তো এটা খেয়াল রাখবেন যে এখান থেকে ডিপ, প্রত্যেকটা ডিপে একটা করে বাইং এর অপরচুনিটিস কিন্তু থাকবে। তলার দিকে যদি ছোটখাটো গ্যাপ ডাউন হয় আর এই সুইং গুলো যদি ব্রেক না করতে পারে, বাজার কিন্তু উপরের দিকে যাত্রাই করবে। গ্যাপ আপের সঙ্গে খুললেও ডিপ নিতে পারে, ডিপ নেবার পর রিটেস্ট হবার পর দেখতে পারেন যে আবারও উপরের দিকের জন্য মুভমেন্ট কিন্তু পাবেন। এটাই কিন্তু এক্সপেকটেশন, কারণ অলরেডি কিন্তু প্যাটার্ন আর তৈরি হচ্ছে না। কারণ আপনার সাথে যেগুলো যেগুলো শেয়ার করেছিলাম সেগুলো আশা করি বুঝতেই পারছেন, এবং আপনার সাথে রিয়েলিটি কি ছিল সেটাও কিন্তু বলেছিলাম যে তলার দিক থেকে যখনই এই ট্রেডটা হবে, সেখানে প্রত্যেকটা লেভেল টু লেভেল আপনাকে ট্রেড করতে হবে। এখানে কত দূর পর্যন্ত বাউন্স পাবেন সেটা কিন্তু বলা সম্ভব নয়। সেটা ওই 25,914-15 হতে পারতো, 25,020 লেভেলটাও হতে পারতো, 25,120 লেভেল হতে পারতো, কিন্তু 25,350-কে ব্রেক করবে না, এটাই কিন্তু ফাইনাল জায়গা ছিল, তবে কিন্তু প্যাটার্নের আওতায় আসতো। কিন্তু ওটাকেও আজকের দিনে যেহেতু ব্রেক করে দিয়েছে, সুতরাং আর প্যাটার্নের আওতায় আসছে না। এবার কিন্তু এই পুরো 100% মুভটাকে কভার করবে, এবং 1.13 1.27 হিসেবে কিন্তু উপরের দিকের জন্য মুভ দেখবেন। তারপর নতুন প্যাটার্ন তৈরি হবে, যেরকম যেরকম তৈরি হবে সেরকম সেরকম ট্রেডিং সেটআপ তৈরি হবে। এই মুহূর্তে কোনো আর তলার দিকের জন্য ভিউ আর নেই। আপাতত আজকের দিনের জন্য জায়গাগুলো বুঝতে পেরেছেন। আগামী 24 তারিখ থেকে আবারও কিন্তু টেকনিক্যাল কোর্স শুরু হচ্ছে অ্যাডভান্স লেভেলের। যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন তারা যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে ফোন নাম্বারও দেওয়া আছে, হোয়াটসঅ্যাপও দেওয়া আছে, স্ক্রিনেও শো করছে, টেলিগ্রাম চ্যানেলে জয়নিং লিঙ্কও দিয়ে দেওয়া আছে কোর্সের জন্য যেটা আছে। কালী পুজো দিওয়ালির অফার হিসেবে 40% অফ চলছে। সত্যি যাদের দরকার আছে তারা এর লাভটা নিতে পারেন। প্রথম 15 জনের জন্যই কিন্তু এই অফারটি। আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ।